রাইস ইজ বিং কুকড। রাইস ইজ বিং কুকড এই বাক্যের অর্থ কি আপনি জানেন? রাইস ইজ ইটেন এই বাক্যের অর্থ কি জানেন? আই ওয়াজ প্লেড এই বাক্যের অর্থ কি আপনি জানেন? এই টাইপের বাক্য পড়ে যদি আপনি বুঝতে না পারেন তাহলে আইএলটিএস রিডিং এ আপনি কিন্তু ভালো করতে পারবেন না। কারণ হলো এই টাইপের বাক্যগুলা লেখা হয় প্যাসিভ টেন্স ব্যবহার করে। আপনি যদি প্যাসিভ সম্পর্কে ভালোভাবে না জানেন তাহলে এই টাইপের বাক্য পড়া আপনার জন্য অনেক অনেক কঠিন হবে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব প্যাসিভ ভয়েস নিয়ে। যেমন ধরুন কোনো কিছু করা হয়, কে করে সেটাকে প্রাধান্য না দিয়ে যেই কাজটি করা হয় সেটাকে প্রাধান্য যখন আমরা দেই তখন আমরা প্যাসিভ সেন্সে লিখি। যেমন ভাত রান্না করা হয়, এখানে কে রান্না করতেছে সেটা ম্যান্ডেটরি না। ভাত রান্না করা হয় তার মানে হচ্ছে রাইস ইজ কুকড। প্রথমে হচ্ছে আমাদের এই যে যেই জিনিসটা রান্না করা হচ্ছে সেটাকে আমরা সামনে নিয়ে আসবো, যেমন রাইস, এবং রাইসের সাথে কোনটা বসে? ইজ বসে। রাইসের সাথে রাইস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তার সাথে ইজ বসবে, তাহলে রাইস ইজ, তারপর কি করা হয়? রান্না। এই রান্নার ভার্ব কি? মানে কুক। কুকের 3 নম্বর বা পাস্ট পার্টিসিপল ফর্মটা আমাদেরকে বসাতে হবে, তাহলে হবে রাইস ইজ কুকড। কারণ ভাত রান্না করা হয়েছিল, রাইস ওয়াজ কুকড। এখন আমরা বলতে পারি যে বিরিয়ানি রান্না করা হয়েছিল, বিরিয়ানি ওয়াজ কুকড। আমরা কন্টিনিউয়াস ফর্মে দেখতে পারি আইএলটিএস রিডিং এ বিভিন্ন ধরনের বাক্য লেখা আছে প্যাসিভ সেন্সে। যেমন আমরা বলতে পারি যে বিল্ডিংটি হচ্ছে, দ্য বিল্ডিং ইজ বিং বিল্ট। দ্য বিল্ডিং ইজ বিং বিল্ট। এখন আমরা যদি বলি বিল্ডিংটি হচ্ছিল, দ্য বিল্ডিং ওয়াজ বিং বিল্ট। এইভাবে বেসিক থেকে যদি আপনি ইংলিশ শিখতে চান, প্যাসিভ ভয়েস সহ আর্টিকেল প্রিপোজিশন সহ এই টাইপের বেসিক যদি আপনি ক্লিয়ার করতে চান আইএলটিএস এর জন্য, তাহলে ঈদের পর থেকে আমাদের একটা ব্যাচ আসতেছে, সেই ব্যাচে জয়েন করতে পারেন। সেই ব্যাচে জয়েন করলে কি হবে? 12 থেকে 14টি ক্লাসে আপনি আইএলটিএস এর জন্য যেই বেসিক গুলো লাগে সেগুলো শিখতে পারবেন। কোর্স ফি মাত্র 3000 টাকা। বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আই এম সাইনিং আউট। আসসালামু আলাইকুম।